জাররা পরিমাণ ভালো কাজ করো। মসজিদ থেকে বেরোর সময় শুধু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক মনেই হয় না যে এটা একটা ভালো কাজ করেছি। বেরোনোর সময় বাম পা দিয়ে বের হলাম, ছোট্ট একটা ভালো কাজ, মনেই হলো না এটা ভালো কাজ। বেরোনোর পরে বাম জুতার উপরে বাম পা রেখে ডাইন পাটা আগে ঢুকালাম, মনেই হলো না যে এটা একটা ভালো কাজ। বাড়িতে গিয়ে পোশাক খোলার সময় আগে বাম হাত খুললাম, তারপরে ডাইন হাত খুললাম। আবার গায়ে দেওয়ার সময় প্রথমে ডাইন দিক থেকে শুরু করলাম, বাম দিক থেকে শেষ করলাম। এটা ভালো কাজ মনেই হলো না। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যদি যাররা পরিমাণ ভালো কাজও করো কিয়ামতের দিন তুমি তা দেখতে পাবে। সুবহানাল্লাহ। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা ভালো কাজ। একজন ব্যক্তি বলছে, ভাই আমি এখান থেকে এই নবীনগর যাব, কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয়? আপনি তারে একটা ভালো রাস্তার কথা বলে দিলেন। জাস্ট যেতে যেতে বললেন, ভাই এমনি যাবেন, সামনে যেয়ে বাম পাশ দিয়ে গেলেই পল্লী বিদ্যুৎ, ডাইন পাশে গেলে পল্লী বিদ্যুৎ, ওখান থেকে নবীনগর যাবেন, ভালোভাবে যেতে পারেন। আপনার কাছে মনে হলো না যে এটা একটা ভালো কাজ? কিন্তু কিয়ামতের দিন এই ভালো কাজটাও আপনি দেখতে পাবেন। আর আল্লাহ তাআলা আপনার ইখলাসের উপরে এই ভালো কাজটাকে পেলে পুষে উহুদ পাহাড় বড় সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায়। সুবহানাল্লাহ। এজন্য ভাই যত পারি ভালো কাজ করি। এত পরহেজগারি দেখায় লাভ নেই। আমরা আমাদের জীবদ্দশায় বহু পরহেজগার দেখেছি, কিন্তু ভিতরে খুঁজলে দেখা যায় হালাল নেই, হারামে ভরপুর, গীবত পরনিন্দায় ভরপুর, কটাক্ষে ভরপুর, তারপরে হলো শিরিক বেদাতে ভরপুর, চরিত্রের ঠিক নেই, কিন্তু উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। সুতরাং উপরে এত ফিটের দরকার নেই। আমার পোশাক যাই হয় হোক, আমার হাতে তসবিহ থাকুক আর নাই থাকুক, আমি ওয়াক্ত হলে আল্লাহর জন্য মসজিদে ছুটে আসব। প্রতিদিন সকালবেলায় একটা কোরআনের আয়াত পড়ব, একটা, তার তরজমা পড়ব। আমার সারা জীবনে যদি এক পারাও না হয়, আমি আল্লাহর দরবারে আসামি হিসাবে আমাকে দাঁড়াতে হবে না। আমি কোরআনওয়ালা হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো যে আল্লাহ আমি কোরআনওয়ালা, কোরআনের সাথে লেগেছিলাম। আমার সারা জীবনে আমি 10 পৃষ্ঠা কোরআনের অর্থ পড়তে পেরেছি, আর বাকিগুলো পারিনি। আমি আধা পারা কোরআনের অর্থ আমার সারা জীবনে আমার কর্মের মধ্যে আমি পড়েছি, এর বাকি পারিনি। আমি কোরআনের সাথে লেগেছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।